সবাই পিছনে হাসান আর নাইম সামনে দাও। ভাই সামনে আপনার সামনে থেকে নাইম সামনে থেকে সরে যা। কাকা পিছনে আছে লং এত লোক সামনে ক্যামেরার সামনে সময় গানে উঠছে ভাই লঙ্গে আসেন ষোলো আসেন ষোলো
মিথ্যা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া মিথ্যা মামলা হুলিয়া মানিনা মামলা মানিনা মামলা মানিনা মামলা আমদান টান্দান আস্তে সামনে থেকে সরে করেন বুঝি না কষ্ট করলে তো তোমার কি হবে না ধরেন পুরো পুরো ভাই সরে যান না ভাই মিথ্যা মামলা হুলিয়া দিতে হবে তুলিয়া মানিনা মানবো না মানিনা মানবো না আগামাতা নিয়ে নি আগামাতা নিয়ে নি ভাই যান আগান 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 একটা আগান সেলিম চলে যা সেলিম চলে যা নাগা 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 এসম বাজা হবে তুলিয়া এই আদা তুলিয়া মানিনা মানবো
সামনেতে সরেন, সামনেতে সরেন। কাকা একটু দাঁড়ান দাঁড়ান। তুই তো আমার বড় পার্টি। সবাই একসাথে একটা দাঁড়াও, একটা ফ্রেশ ছবি নেবো পত্রিকার জন্য। টানলেন টানলেন টানলেন, পেয়ে গেছি। আগামতাই মামা ৫,০০০। একজন 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 যান যান যান। যান, একটু আগে যান, যান যান, সাইডে চলে যান, আপনি সাইডে চলে যান, আপনি বেল বাজাতে বাজাতে চলে যান, সমস্যা নেই। বেল বাজাতে বাজাতে চলে যান, সমস্যা নেই। আমরা
প্রশাসন জবাব চাই। রুবেলের নামে মামলা কেন? সুমনের নামে মামলা কেন? প্রশাসন জবাব চাই। রুবেলের নামে মামলা কেন? দালালি করিস না, পিঠের চামড়া থাকবে না। দালালি করিস না, পিঠের চামড়া থাকবে না। দালালি করিস না, পরবর্তীতে যেই নামটা দেওয়া হয়েছে এটা চাই অভয়নগর থানা বিএনপি, এটা চাই অভয়নগর প্রশাসনের। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তৎকালীন সময় প্রশাসনকে বলেছিলাম, তখন আমাদের টুকু ভাই হার্টের পেশেন্ট, তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে যেভাবে তার বুকে অজস্র লাথি মারা হয়েছে। আমরা এদের প্রতি শ্রদ্ধাশীল। রাত 1টা পর্যন্ত যুবদল নেতা টুকু ভাই, যিনি জাফরপুর মাইলপোস্ট 8 নম্বর রোডে বহু নির্যাতিত পরীক্ষিত সৈনিক, 22টি মামলার আসামি, 18-16 বার জেল খেটেছে, অসুস্থ শরীর নিয়ে টুকু জেল খেটেছে। সেই টুকুকে এই 5 তারিখের ছাত্রদের রক্তের পর দাঁড়িয়ে নতুন করে যে গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখেছি, 5 তারিখে একজন বিএনপির পরীক্ষিত সৈনিককে ওই জায়গার কিছু বিএনপি নামধারী শয়তানের দল টুকু ভাইকে খাম্বার সাথে বেঁধে তার বুকে লাথি মেরেছে। অস্ত্র তার সংসারের পর্দা ফেলে গেছে। ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাকে পাগলা খবর বললে সবাই ছেড়ে এক সময় আমলিক করত। মৃত্যুর পরে শুরু করেছে। সেই খবর টুকুবার মুখে ঘুষি মারে, তার ঠোঁটটি ফেটেছে, তার দাঁতের উপরের চোলের একটি দাঁত নড়ে গিয়েছে। আপনারা জানেন, অভয়নগরের সকলে জানে, টুকুবার হাতের পেশেন্ট, তার ওপেন হার্ট সার্জারি করা লাগবে। এটা পরিকল্পিত ভাবে জেনে টুকুবার বুকে লাথানো হয়েছে, যাতে টুকু ওখানে মৃত্যুবরণ করে। অলিযুগের মতো আপনারা দেখেছেন টুকুবাইকে খাম্বার সঙ্গে বেঁধে বুকে লাথানো হয়েছে, মনে হচ্ছে চোট ডাকাতকে মারা হয়েছে। প্রিয় সাথী ভাইরা, তারপরেও আমরা ধৈর্য সহকারে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে অভয়নগর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। রাত 1টার সময় আমাদের এই জাতীয় ছেলেরা কষ্ট করে প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনুনয় বিনয় করে বলেছিল, আমরা 17 বছরের মতো এক নায়কতন্ত্র প্রশাসন অভয়নগরে আর দেখতে চাই না। একটি স্বাধীন সমৃদ্ধশীল বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে। আগামী জেনারেশন এবং বাংলাদেশের 18 কোটি মানুষ এতদিন যে বাস্তুত ছিল, তারা সেখান থেকে বেরিয়ে একটি স্বাধীন দেশে বসবাস করতে চায়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই প্রশাসন যেন পূর্বের ন্যায় একই চরিত্রের চরিতার্থ না হয়। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের প্রশাসন আমাদের আশ্বস্ত করেছিল, কিন্তু কোন অলৌকিক শক্তি অথবা আমাদের এখানকার স্থানীয় উচ্চতর নেতৃবৃন্দ পেশায় দেওয়া মামলাটা নেয়নি। কিন্তু আমার প্রশ্ন ছিল, এই মামলা না হলে টুকু ভাইকে যারা ভালোবাসে, যারা টুকু ভাইয়ের আঘাত দেখেছে,
তারা হয়তো টুকু ভাইয়ের বুকে যারা লাথি মেরেছে তাদের কেউ আহত প্রতিশোধ নিতে পারে। আপনারা দ্রুত আইনের আওতায় তাকে নেওয়া হোক। প্রশাসন কেন নিল না আমি জানি না। তারপরে আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটলো। এরপরে গতকাল যে মামলাটি রুজু হয়েছে অভয়নগর থানায়, সেই মামলায় আমি এখন পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে জানি না ইনামকে কারা আহত করেছে। তারপরেও আমি যতটুকু জানতে পেরেছি, আমাদের এই মামলায় 12 জনকে যারা ইনাম আহত হয়েছে এটা জানতোই না, এরকম 12 জনকে মিথ্যা মামলা দিচ্ছে। এটা কিসের আলামত? এটা কিসের আলামত? এটা হচ্ছে স্বৈরাচারের আলামত। প্রশাসন যাচাই বাছাই না করে কিছু আজ্ঞাবহ নেতাদের মদত পুষ্টে যশোরের ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তাদের ভুল বুঝিয়ে যে 11-12 জনের নামে মিথ্যা মামলা দিল, অবিলম্বে সেই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানাই। আর আমরা যেদিন অভিযোগ দিয়েছিলাম টুকু ভাইকে যে মামলা করতে চেয়েছিলাম, সেই মামলা আমাদের আগামী 24 ঘন্টার ভিতরে এন্ট্রি করতে হবে। আমরা এখনো বলছি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা 17 বছর বহু পরীক্ষা দিয়েছি, সামনে আরো পরীক্ষা দিতে রাজি। কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে একদম কোন স্বার্থ ছাড়া কোনদিন আওয়ামী লীগের সাথে আঘাত করি নাই, কোন আওয়ামী লীগের বন্ধুর সঙ্গে ব্যবসা বাণিজ্যে জড়াই নাই, কোন আওয়ামী লীগের কাছে হার পাতি নাই 17 বছরে। অতএব 17 বছর বিরোধী দলের যেরকম জিয়ার আদর্শের প্রতি দণ্ডায়মান ছিলাম, বীর সেনানীর মতো দণ্ডায়মান ছিলাম, মামলা খেয়েছি, প্রশাসন ডেকেছে, জেলে গিয়েছি। আমি আবারও বলছি, জেল জুলুম হুলিয়া হামলা মামলা এগুলো আমরা যারা এই জায়গার তরুণ সমাজ আমরা এগুলোর ভয় পাই না। অতএব আমি ওদের আহ্বান জানাই, অতি বিলম্বে, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি একজন প্রতিবাদী মানুষ, তার মানে এই না যে আমাদের সাথে কেউ বিনা অন্যায় আমাদের সাথে কেউ দুর্ব্যবহার করবে। প্রশাসন যদি তার সুষ্ঠু বিচার না করে আমরাও কিন্তু তার প্রতিবাদ জানাবো। অতএব প্রশাসনের কাছে আকুল আবেদন, একজন হার্টের পেশেন্ট তরিকুল ইসলাম টুকু ভাইয়ের একটু রিক্সার মানুষ, তার অভিযোগের মামলাটি এন্ট্রি করুন। এতে আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, বিএনপির কোন ঊর্ধ্বতন নেতৃবৃন্দর কথায় ভাসছে আজ্ঞাবহ সত্য মিথ্যা যাচাই না করে দয়া করে কোন নিরাপরাধ ব্যক্তিদের আর ডিস্টার্ব করবেন না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবং এখন আজকে সভাপতি বক্তব্য দেবেন 5 নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই জহিরুদ্দিন। আপনারা জানেন টুকু ভাইকে মিথ্যা প্রবচন দেখিয়ে তালতলায় নিয়ে এসেছিল। সেই দিন আমাদের নেতা জনে যশোর গিয়েছিল নির্বাচিত নেতাদেরকে ফুল দেওয়ার উদ্দেশ্যে। ভেবেছিল জনে যশোর গিয়েছে, কিন্তু যে হাজার হাজার ভাই আছে সেটা ওরা জানে না। টুকু ভাইকে যারা হত্যার উদ্দেশ্যে মেরেছে তাদের অবিলম্বে মামলা নিতে হবে। আমরা আপনাদের মামলা নেব, কিন্তু সেই মামলাটা নিয়ে যার প্রতিফলনে ইনাম গাজীকে মেরেছে। আজকে যদি টুকু ভাইয়ের মামলাটা নিত তাহলে ইনাম গাজীর মতো নেতা আজকে আর হসপিটালে যেতে হতো না। নেতাদেরকে আপনারা তো বহুদিন সুযোগ পেয়েছেন, তাহলে টুকু ভাইকে যারা মেরেছিল সেই বিচারটা কেন করলেন না আপনারা? থেকে বাদ দিন, যারা নির্যাতিত এই টুকু ভাইয়ের সাথে আমি 3 বার যখন জেলখানায় গেছি, টুকু ভাইকে কাছ থেকে দেখেছি, উনি একজন নির্যাতিত আপনারা ভূমিকা পালন করলেন না। 5 তারিখের পরে আপনাদের কান্দে যারা উঠেছে তাদেরকে আপনারা বিভিন্ন পদ
গুহার মামলা যদি আপনি একদিনের ভেতরে গ্রহণ না করেন, আমরা অবিলম্বে নপাড়ায় অবরোধ করব। আমাদের কিছু হলে আপনি নতুন এসেছেন, আপনি জানেন না আমাদের নেতা জনকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, পুলিশে বলেছিল যে আপনাকে আপনি ভাড়া আসতে বলো। আমরা আবার 500 না 500 লোককে মামলা না নেওয়া হয়, আমি ওসি সাহেবকে আবারও বলতে চাই, আমরা থানাও আবার ঘেরাও করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। ধন্যবাদ সকলকে। আজকের মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। এই মিছিল দিদি চলে যাচ্ছে এমনি বেলা বসে আসসালামু আলাইকুম।